মুহতারাম হযরত মাওলানা মাহমুদুর রাসূল সাল্লাল্লাহু বারাকাতুহু আলিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা এবং আলোচনা পেশ করবেন আল্লামা মুফতি দিলাওয়ার হোসেন সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, মুহতামিম ও শেখুল হাদিস, জামিয়া ইসলামিয়া মসজিদুল আকবর কমপ্লেক্স, মিরপুর ১, ঢাকা। আমি হযরতকে তার মূল্যবান নসিহা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة. وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. رواه البخاري. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. জামিউল উলুম মাদ্রাসা বোর্ডের আজকের সমাবেশ এ ধরনের মশলাগুলো কি করে এ সম্পর্কে কয়েকটি কথা তুলে ধরা হয়েছে। একটা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, কয়েকটি হাদিস শরীফ পাঠ করা হয়েছে। কথাগুলো হল আমরা দেহ এবং আত্মার সমন্বয়ে গঠিত মানুষ।
আমাদের দেহের তুলনায় আত্মার মূল্য কোটি কোটি গুণ বেশি। দেহে আত্মা আছে বিদায় দেহ জিন্দা, আত্মা না থাকলে দেহ মুর্দা। আমরা বলি লাশ, আরবিতে লাশ সাইকের সাথে কোন বস্তু নয়, মূল্যহীন। দেহ রোগাক্রান্ত হয়, আত্মাও রোগাক্রান্ত হয়। দেহের রোগের চিকিৎসা করলে দেহ সুস্থ হয়, আত্মার রোগের চিকিৎসা করলেও আত্মা সুস্থ হয়। দেহের রোগের চিকিৎসা যে করে তাকে বলে ডাক্তার, আত্মার রোগের চিকিৎসা যিনি করেন তাকে বলা হয় পীর কিংবা বসু। যেহেতু দেহের তুলনায় আত্মার মূল্য কোটি কোটি গুণ বেশি, তাই দেহের চিকিৎসার তুলনায় আত্মার চিকিৎসার গুরুত্ব কোটি কোটি গুণ বেশি। আমাদের গোটা ইসলাম হলো আত্মার চিকিৎসা। তবে কিছু রোগ আছে মৌলিক, কিছু রোগ আছে সাধারণ। দৈহিক রোগ দুই প্রকার, আত্মিক রোগ দুই প্রকার। মৌলিক রোগের চিকিৎসা করবে অটোমেটিক, সাধারণত বহু রোগের চিকিৎসা হয়ে যায়। মৌলিক রোগের চিকিৎসা না করে সাধারণ রোগের চিকিৎসা করলে সামনে উপকৃত হওয়া যায়, পরে আবারও সে রোগ দেখা দেয়। যেমন ডায়াবেটিস আমাদের দেহের একটি মৌলিক রোগ। এ রোগ দেখা দিলে চোখের জ্যোতি নষ্ট হয়, দাঁত নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, যৌন শক্তি নষ্ট হয়, দৈহিক শক্তি নষ্ট হয়, দেহের ওজন কমে যায়, ইত্যাদি ইত্যাদি বহু শাখাগত রোগ দেখা দেয়। কেউ যদি মৌলিক রোগ ডায়াবেটিসের চিকিৎসা না করে, কিডনির চিকিৎসা করে, সময়ের উপকৃত হওয়া যাবে, স্থায়ী চিকিৎসা হবে না। কেননা ডায়াবেটিসের কারণে কিডনি নষ্ট হয়েছে, কারণ তো এখনো বিদ্যমান। যদি মৌলিক রোগ ডায়াবেটিসের চিকিৎসা করতে যান, এর মাধ্যমে এমনিতে চোখের চিকিৎসা হয়ে যাবে, দাঁতের চিকিৎসা হয়ে যাবে, কিডনির চিকিৎসা হয়ে যাবে, যৌনশক্তির চিকিৎসা হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি বহু শাখাগত রোগের চিকিৎসা হয়ে যাবে। আপনার রোগও তেমন কি প্রকার, কিছু আছে মৌলিক, কিছু আছে শাখাগত। আপনার মৌলিক রোগ হলো চারটি। এক নম্বর অহংকার, অহংকার, আরবিতে বলে তাকাব্বুর। আমি বড়, আমি ভালো, আমি উত্তম, আমি শ্রেষ্ঠ, আমি সকলের উপরে, বাকি সব নিচে, সব তুচ্ছ। যদি এই রোগ দেখা দেয়, লোকেরা আরেকজনকে বড় করতে গেলে তার ব্যাপারে হিংসা শুরু হয়। গিবত, শিকায়ত, উৎসাহ আরম্ভ হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি শাখাগত অনেক রোগ দেখা যায়। আপনার 2 নম্বর মৌলিক রোগ শোহরত, পরিচিতি। সবাই আমাকে চিনুক, আমাকে জানুক, অন্য কাউকে চিনার প্রয়োজন নেই। এ রোগ দেখা দিয়ে আরেকজনের পরিচিতি বাড়তে গেলে তার ব্যাপারে হিংসা শুরু হয়, গিবত শিকায়ত শুরু হয়, অপবাদ দেওয়া শুরু হয়। আর তার 3 নম্বর মৌলিক রোগ নেতৃত্বের চাহিদা। নেতা হবো একমাত্র আমি, আর কেউ নেতা হতে পারবে না। সর্বত্র লাভ পাবো আমি, আদেশ চলবে একমাত্র আমার, অন্য কারো আদেশ চলবে না। সবাই থাকবে আমার মুখের ভিতরে। এ রোগ দেখা দিল। আরেকজনকে নেতা বানাইতে গেলে তার ব্যাপার হিংসা শুরু হয়, উৎসাহন আরম্ভ হয়, অপবাদ দেওয়া হয়, মারামারিও শুরু হয়।
আর তার 4 নম্বর মৌলিক লোভ লালসা। এ লোভ দেখাবে চাঁদাবাজি করে, মস্তানি করে, ঘুষ খায়, সুদ খায়, মাপের বন্ধে মালে বেদাল করে, দোকানে প্রতারণা করে, ইত্যাদি ইত্যাদি অসংখ্য রোগ দেখাবে। এই 4টি মৌলিক রোগের চিকিৎসা যে ইবাদতের মাধ্যমে হবে, ইবাদতগুলো হবে মৌলিক ইবাদত। আর এই 4টি রোগ সৃষ্টি হওয়ার পিছনে কারণ 4টি। সে কারণ হল আল্লাহ পাক মৌলিকভাবে আমাদেরকে 4টি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। এই 4টি উপাদান যথাক্রমে আগুন, বাতাস, পানি ও মাটি। আমাদের ভিতরে আগুন আছে, তবেই তো শ্বাস নিঃশ্বাস গরম, রক্ত গরম, প্রস্রাব পায়খানা গরম, মেজাজও থাকে গরম। আগুনের স্বভাব কি? আগুনের স্বভাব হলো তাড়াতাড়ি উপরের দিকে উঠে, নিচে নামতে চায়। আপনি যদি একটি বাতি জ্বালান, বাতির পিতা থেকে আগুন 4 আঙ্গুল উঁচু হয়ে যদি জ্বলে, উপরের দিকে লম্বা হবে। বাতিকে উপর করলে একটি নিচের দিকে 4 ইঞ্চি 4 আঙ্গুল লম্বা হবে, উল্টে দিকে সে নিচে নামতে চায়। এর রহস্য হল আগুনের দেশ উপরে। আমরা যেখানে বসবাস করছি এই জায়গার নাম এর চতুর্দিকে বেষ্টনে দিয়ে আছে অসংখ্য অনেক লক্ষ কোটি কিলোমিটার নিয়ে প্রায় হাওয়া বাতাসের দেশ। এর উপরে অসংখ্য অনেক লক্ষ কোটি কিলোমিটার নিয়ে আছে প্রায় ঠান্ডা দেশ। এর উপরে অসংখ্য মতো লক্ষ কোটি কিলোমিটার যদি আছে প্রায় না আগুনের জগৎ। যেহেতু আগুন উপরে, এই আগুন চায় আমি উপরে গিয়ে আমার সাথে মিলিত করি। এটাই স্বভাব। সকল জাতি জাতির সাথে মিলতে চায়। আল্লামা রুমির ভাষায় তোমাতে হারে দিন সে বাবা সে কবুতর বা সে বাবা সাবা সাবা কুনাম আবা সোহা বুলবুলা বা বুলবুলা পরবা সোহা जिनसे हमर जिनसे हारा तावतन जिनसे हमर जिनसे हारा जासवन কাকের ছাঁচে ওরে কবুতর ছাঁচে কাকের ভিতরে কবুতর দেখবে না, কবুতর ছাঁচে কাকের। তেমনিভাবে এক মোমেন আরেক মোমেনের সাথে সম্পর্ক গড়ে তোলে, এক মুসলিম আরেক মুসলিমের সাথে সম্পর্ক গড়ে তোলে, এক আল্লাহ বলি আরেক আল্লাহ বলির সাথে সম্পর্ক গড়ে তোলে। মাইলে মোমেন সোরে মোমেন নিশাবাত, মাইলে কাফের সোরে কাফের নিশাবাত। যদি দেখা যায় কোনো মুসলমান কাফের মুশরিকের সাথে সম্পর্ক গড়ে তুলতেছে, বন্ধুত্ব করতেছে, তাকে আস্থা বদল মনে করতেছে, বুঝতে হবে ঈমানের সমস্যা দেখা দিয়েছে। আগুন আমাদের মধ্যে আছে, তার বৈশিষ্ট্য উপর দিকে উঠা, তাই তার স্বভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। আমরা যে উপরে যাকে বলে অহংকার। অহংকার চিকিৎসা করতে হয় উল্টা বস্তু দিয়ে, এলাজ দিচ্ছে। যেমন হাদিস শরীফে আছে আগুনের যে হম্মা বিল মাই বারিদ, জ্বরকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। জ্বর উঠলে দেহ গরম হয়, মাথায় পানি গেল, গামছা কিংবা খাবার ভিজিয়ে দেহ মুছে দাও। জ্বর যদি 105, 6, 7 ডিগ্রি পর্যন্ত হয়, বরফ দিয়ে ঢেকে রাখো। উল্টা করতে নিয়েছে কিছু আগুন চায় উপর দিকে তুলতে, যাকে বলে অহংকার। অহংকার এর চিকিৎসার জন্য আল্লাহ পাক উল্টা বস্তু দিয়ে নামাজ নামাজি বন্ধাকে নিচে দিকে নামায়, অহংকারের চিকিৎসা করে।
কিভাবে না নামাজ শুরু হয় তাকবীরের তাহরিমার মাধ্যমে। তাকবীরের তাহরিমার সময় উভয় হাত উপরের দিকে তুলতে হয়। কি পরিমাণ তুলব? এর ব্যাপারে 4 কথা হাদিস। 1 নম্বর, মুসলিম শরীফে বর্ণিত ইলা পুরোটাই উঁচু নেই, আর আলাদা না, কানের উপর পর্যন্ত আসবে। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত ইউহাফি ইবহামাহু ইলা সাহামাতি উযুনাইহি, বৃদ্ধাঙ্গুল করবে কানের লতি বরাবর। 3 নম্বর, বুখারী শরীফে বর্ণিত ইলাল মানকিব, কাঁধ পর্যন্ত আসবে। 4 নম্বর, সহিহ ইবনে খুজাইমায় বর্ণিত ইলা সাদর, সিনা পর্যন্ত আসবে। 4 প্রকার। এখানে একটি প্রাসঙ্গিক কথা, আমার আহলে হাদিস ভাইরা, নারী হোক আর পুরুষ হোক, সিনা পর্যন্ত হাত তুলে আর সিনার উপরে রেখে দেন। ইবনে খুজাইমা হাদিসের উপরে আমল করেন। এটা একটি সিয়াসিটার অন্তর্ভুক্ত নয়। আর সিয়াসিটা যে আরো 3 প্রকার হাদিস বর্ণিত ছেড়ে দিলেন। বুখারীর হাদিস কান পর্যন্ত তোলা ছেড়ে দিলেন, আবু দাউদের হাদিস কানের লতি পর্যন্ত তোলা ছেড়ে দিলেন, মুসলিম শরীফের হাদিস কানের উপর পর্যন্ত তোলা ছেড়ে দিলেন। মানলেন একটি, ছাড়লেন 3টি। মানা বেশি না ছাড়া বেশি? আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন 4টি হাদিস, একটিও ছাড়া লাগে না। এমন ভাবে আমল করা লাগবে যাতে সকল হাদিসের উপর আমল হয়ে যায়। দাবি করে থাকবো তো তার সম্ভবভাবে বৃদ্ধাঙ্গুলির মাথা থাকলে কানে লতি করা হবে। এতে করে আবু দাউদ শরীফের হাদিসের উপর আমল হবে। বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি করা হলে অটোমেটিক আঙ্গুলগুলো উঠে যাবে, কানের উপর করা হবে। এতে করে মুসলিম শরীফের হাদিসের উপর আমল হবে। বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি করা বরাবর হলে হাতের তালু থাকলে কান বরাবর। এতে করে বুখারী শরীফের হাদিসের উপর আমল হবে। এই উম্মতের নারী সমাজ হাত থেকে সিনা বরাবর। এতে করে ইবনে খুজাইমা হাদিসের উপর আমল হবে। নারী পুরুষ মিলে 4 হাদিসের উপর আমল হয়ে যাবে, একটিও বাদ পড়বে না। এরপরে ওনারা আমাদের যখন প্রস্তাব পান, আমরা নাকি হাদিস মানি, ওনারা মানলেন একটি, ছাড়লেন 3টি, মানা কম ছাড়া বেশি, তারপরও না তাহলে হাদিস ওনারা হাদিস মানে। বিচার আপনারাই করুন। যাই হোক, বলা উদ্দেশ্য, বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর, লতি বরাবর হলো কিনা বুঝলো কিনা। আমাদের মাযহাবের নির্ভরযোগ্য একটি কিতাব ফাতাওয়ায়ে কাযিমা। এই কিতাবে উল্লেখ আছে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির সাথে লাগিয়ে দাও, নিশ্চিত হবে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হয়ে গেছে। এই যে আঙ্গুল কানের লতির সাথে লাগিয়ে দিলাম, একে আমাদের পরিভাষায় বলে কানে ধরা। কানে ধরলে ইজ্জত বাড়ে না কমে? কমে। বিচার সালিসে যদি অপরাধের অপরাধ প্রমাণিত হয়, বলা হয় কানে ধরতে, ইজ্জত বাড়ানোর জন্য, কমানো। আমি আমার আল্লাহ দরবারে কানে ধরে উপস্থিত হয়ে গেলাম, আল্লাহ আমি তোমার দরবারে অপরাধ। বিচার সালিসের প্রয়োজন নেই, নিজে অপরাধ স্বীকার করে তোমার দরবারে উপস্থিত হয়ে গেলাম। নামাজ আমাকে এক স্তর নিচে নামাই গেল। 2 নম্বর, হাত বাঁধব কিভাবে? এ ব্যাপারেও 2 প্রকার হাদিস বলে। 1 নম্বর, যে বিশেষ করে বর্ণিত সিমালাহু বিয়ামিন, ডান হাতে বাম হাতকে ধরবে। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালি, ডান হাতে বাম হাতের উপর রেখে দেবে। এক হাদিস হলো রাখা, এক হাদিস হলো ধরা। এখানেও আমার আহলে হাদিস নারী হোক কিংবা পুরুষ, ডান হাতের আঙ্গুল বাম হাতের কোমর পর্যন্ত নিয়ে সিনার উপর রেখে দেবে।
আবু দাউদ শরীফের হাদিসের উপর আমল করলে তিরমিজি শরীফের হাদিস ছেড়ে দিবে। আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন উভয় যেহেতু হাদিস একটিও ছাড়া যাবে না, এমন ভাবে আমল করতে হবে যাতে উভয় হাদিসের উপর আমল হয়ে যায়। তা কি করে সম্ভব? শারহে মুনিয়া নামক কিতাবে উল্লেখ আছে, পরিষ্কার বিজ্ঞান দিয়ে ভাঙতে ধরো, এতে করে তিরমিজি শরীফ থেকে ধরা হাদিসের উপর আমল হবে। অনামিকা মধ্যম এবং তর্জনী ভাঙাতের পিঠের উপর রেখে দাও, এতে করে আবু দাউদ শরীফের যে রাখার কথা আছে এর উপর আমল হয়ে যাবে। একসাথে দুই হাদিসের উপর আমল হবে, একটি হাদিসও বাদ করবে না। আমরা একটিও বাদ দিলাম না, তারপর দোষ এখনো হয় আমরা নাকি হাদিস মানি না। ওনারা একটি মানলেন, একটি ছাড়লেন, তারপর নামরাকে না হলে হাদিস ওনারা হাদিস মানে। যাই হোক, একে হাত ধরলাম, এটা আমাদের পরিভাষায় বলা হয় হ্যান্ড কাপ লাগানো। হ্যান্ড কাপ লাগালে ইজ্জত হয় না কমে। পুলিশ আসামি করে হ্যান্ড কাপ লাগায়, ইজ্জত বাড়ানো কম হয়। তাই যে পুলিশকে ঘুষখোর দেওয়ার চেষ্টা করা হয় যাতে হ্যান্ড কাপ না লাগানো। আমি আমার আল্লাহ দরবারে নিজে নিজে হ্যান্ড কাপ লাগাইয়ে আসামির সাথে উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ, পুলিশের দরকার নেই, আমি নিজে আসামি হ্যান্ড কাপ লাগাইয়ে তোমার দরবারে হাজির হয়ে গেলাম। নামাজ আমাকে আর বেশি বেশি নামাই। 3 নম্বর, হাত রাখবো কোথায়? এখানে হাতাহাতি ভাইয়েরা, নারী হোক আর পুরুষ হোক, সকলে সিনারি করে রাখেন। আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমরা নারী নিজে রাখি। ওনারা সিনার উপরে কেন রাখেন? একজন বোঝানো হাদিস বর্ণিত হয়ে গেল, যদিও হাদিসটি সাফ দিচ্ছি, নিজের বেলাকে এগুলো দেখে থাকে। আমরা নাকে নিচে কেন রাখি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, তার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ 25 খণ্ডের একটি কিতাব, 27,000-এরও অধিক হাদিসের কিতাব। 5 জন সাহাবী থেকে সহিহ সনদে সহিহ সূত্রে হাদিস বর্ণিত, নামাজে হাত রাখতে নবী নিষেধ। এই 5 জনের মধ্যে দ্বিতীয় খলিফা ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহু আছেন, চতুর্থ খলিফা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু আছেন, মুহাদ্দিস খলিফা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আছেন, ফকিহ মুফতি খলিফা হযরত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আছেন, বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এমনকি আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়াজহুল আকুফে আলাল আকুফে তাহাতা সুররা মিনাস সুন্নাহ, নামাজের মধ্যে নাভির নিচে হাত রাখা নবী করেছেন। সহিহ সনদ সহিহ সূত্রে বর্ণিত, আমরা নাভির নিচে রাখি। এবারে আসুন, সিনার উপর হাত রাখলে বিনয়ী এবং নম্রতা বেশি প্রকাশ হয় না জড়সড় হয়ে নাভির নিচে হাত নামলে বিনয়ী এবং নম্রতা বেশি প্রকাশ হয়? নাভির নিচে। বরং কেউ যদি পাহাড়ি জায়গাতে যাবে, সিনায় হাত রাখে, পায় নামাজ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পাহাড়ি জায়গা জড়সড় হয়ে নাভির নিচে হাত রাখলাম, বিনয়ী এবং নম্রতা প্রকাশ করবে। নামাজ আমাকে আরেকটু নিতে না পারে। 4 নম্বর, দাঁড়ানো আহারের জায়গা দুদিকে ছড়িয়ে দিয়ে আমরা বলি চালাইয়া রাখা, জোরে চালাইয়া রাখা। আমরা দুর্গার মধ্যে অনেক তাড়াহুড়ো মাথা রেখে রাখি। কারো যদি দেহ আরো মোটা হয়, আরো বেশি মাথা রাখো না যায় নয়। চেকানোর ব্যাপারে কোনো কিতাবে কোনো হাদিস বর্ণিত নেই, নিজেদের মন গড়া একটা ওটা চাইব। আপনাদের মসজিদে যদি 100 জন মানুষ দাঁড়াইতে পারে, যদি মাশাআল্লাহ 50 জন তাহলে আপনি ঢুকতে পারেন, তাহলে 50 জনে 100 হবে, বাকি 50 জন আপনার
আশ্চর্য হলাম এবারে এক লোককে দিলে এমন আহারহারি দুই পাশ থেকে দুই হামকি হয় জায়গায় আমাদের বয়স সাথে না লাগাইয়া দেয় বুঝায় আমি আগে আছি আমাদের দিন লাগে বা একটু বুঝাই আনে আরো জায়গায় যত সে পার্টিসা হে আরো জায়গায় এই ব্যাপার কিষানো শেষ হেরো জায়গা শেষ এবার দেখলাম জায়গা গেছে কিন্তু একটু হলে যে গায়ে ঢুকলা এরকম সুপার জানা জায়গাতে রাখতে সুপার বাবা নিয়ে আসে তাহলে আমরা পুরো কোনো জায়গা নিয়ে বন্ধ করছি এবার আসুন জায়গায় আগে নির্ণয়ের মামলাটা বেশি প্রকাশ না দুই পায়ের মধ্যে ফাঁকা কমপ্লেটের আগে নির্ণয় বেশি প্রকাশ আপনার ওস্তাদের সামনে সিনায় হাত থেকে সেখানে সহজ করে তো সলিউশন এরপর যদি সাহস করে জায়গা অবস্থা করে তো জিয়ারতে পড়ে যাবে আমার সামনে জায়গা কোন সাহসে আমরা তাকে সামনে কিভাবে জায়গায় যাবে নামাজ আমাকে আর পাঁচ নম্বর যখন দুর্গতে গেলাম আরেক স্তরে ছয় নম্বর সেজদা দিলাম আরেক স্তরে এই নিচে নামার মুসলিমের পক্ষে সম্ভব নয় যেখানে মানুষ পা রাখে সেখানে আমি মাথা রেখে এই নিচে নামতে অহংকার অহমিকার চিকিৎসা চলতে চলতে মুসলিমের সেজদায় পৌঁছা পর্যন্ত তার আত্মার মৌলিক রোগ অহংকার চিকিৎসা হয়ে যায় বিশুদ্ধ আত্মা নিয়ে যখন তোমরা আল্লাহকে সেজদা করে তখন তার মাথার কবর মাটিতে থাকে না বাহ্যিক দৃষ্টিতে যদি আমরা দেখি মুসলিমের কবর মাটিতে মাথা না যাদেরকে আল্লাহ তার কিন্তু চক্ষু দান করেছেন তাদের মধ্যে অন্যতম আরে বিল্লাহ আল্লাহ জালালুদ্দিন রুমি রহমাতুল্লাহ মুসলিম শরীফে লিখেছেন কথা है सजदा का असली ज़मीन बाबा तन सजदा पर से बड़ी को बाबा तन मस्जिद से बड़ी को যদিও দেখতে দেখা যায় মুসলিমের মাথা মাটি বিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহকে সেজদা করলে একটু মাথা মাটিতে থাকে আল্লাহ তার রহমতের আকর্ষণ দিয়ে টেনে তার মাথাকে আশের মামলা করে নিয়ে সেটা নিয়ে তার পুরোটি কলমে ঠেকে বাবা তেমন মাসে জিজ্ঞাসা সে বলি যার করা এটা আমার আল্লাহ মান তাওয়াক্কাল আলিল্লাহি রাব্বাহু আল্লাহর রাস্তায় যে নিজেকে ছোট বানাইতে নামায় আল্লাহ তাকে উপরই বড় করে হযরত শেখ ফরিদুদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টান দিতেছেন পান্নামা আত্তার দানা পোস্টটা জবরদস্ত কাশকুনা পোষা চৌসার বরকা সাথে বসে কাশকুনা পোষা চৌসার বরকা সাথে বসে কাশকুনা কৃষক যখন ধান না ধান ছোট্ট একটি মাত্র সে ভাবে আমি কত ছোট্ট মাত্র কোন লজ্জার চেহারা থাকে মাটির অন্ধকার লুকিয়ে থাকতে চাষির চাষ দিলে আরো বোঝায় বই দিলে আরো বোঝায় তারই লুকানো অভিনয় নম্বরটা দেখে আমার আল্লাহ খুশি হয়ে তার থেকে বড় একটি গাছ সৃষ্টি করে ধান গাছ বড় হতে হতে কখনো কৃষকের মাথার উপরে উঠে যায় এখন এসে বড় হতে আরম্ভ করে আমি কত বড় আমার মালিকের মাথা পেতো আমার মাথা আরো বড় হাতে একটি শীষ আকাশ মানে ছেড়ে যায় আল্লাহ বলে বড় করতেছ অপেক্ষা করো আর জমি দিচ্ছি ধান যখন পাকে আমি শীষ খোলা থাকে না নিচে দিকে নিয়ে পড়ে খোসা চৌসার দরকার সাথে বসে চাষ শোনা বার ফেলে দিল অহংকার অহংকার চিকিৎসা করে তো নামাজ যেহেতু একটি মৌলিক চিকিৎসা করা যায় নামাজ মৌলিক ব্যাপার ইসলামিক স্তম্ভ নামাজ খরচ তো আরো আছে 17 টাকা খরচ 17 কথা বলা খরচ 10 টাকা খরচ ওগুলি মৌলিক রোগের চিকিৎসা করে না টাকাগত রোগের চিকিৎসা করে তাই ওগুলো ইসলামিক স্তম্ভ হয়নি নামাজ মৌলিক রোগের চিকিৎসা করে যায় নামাজ স্তম্ভ 2 নম্বর আমাদের মধ্যে আছে বাতাস নাক দিয়ে গ্রহণ করে আবার ত্যাগ করি ফুসফুসের ভিতরে বাতাস বাতাসের স্বভাব হলো সারা দুনিয়া করে
যে যত করে তার পরিচিতি তত বাড়ে। আপনি যদি কামরার ভিতরে জানলা বন্ধ করে পড়ে থাকেন, আপনাকে কিছু দিন বললে চলে। বাজারে সবার শুধু ঘুরা বাতাস কোথাও দাঁড়িয়ে থাকে। বন্দি করে যদি রাখতে চান সম্ভব হয় না। যুবকেরা কোন দলের ভিতরে, ড্রাইভাররা সাইকেল কাঠ ইত্যাদি টিউবের ভিতরে বন্দি করে। এক সময় বেরিয়ে গেছে মহিলা, তার স্বভাব হল বাতাস আমার আপনার মধ্যে, আপনি যদি তার স্বভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করবে, আমরা চাই আমার পরিস্থিতি একটি মারাত্মকতম মৌলিক রোগ। আর পরিচিতি সাধারণত হওয়ার জন্য ব্যতিক্রম ধর্মী অবস্থা হয়। ব্যতিক্রম ধর্মী অবস্থা হলে মানুষ চিনি দেখবেন কেউ খুব বেশি পরিচিত হতে চাইলে ইসলামী ধর্মীয় দুটা কথা বলে ব্যতিক্রম ধর্মী কথা বলে। তোর ভাষা সবাই চিনে এরকম লাগতো না মুসলিম ইসলাম। যেমন এখানে আমরা সকলে একটু বিপরীত অবস্থায় আছি, চুপিগুলো মাথার সাথে লেগে গেছে। যদি কেউ এখানে ঢোকে টুপি মাথার উপরে ঠান্ডা লম্বা, সবাই ওদিকে টাকা বুঝে পরিচয় পাওয়ার চেষ্টা করবো। লোকটিকে এরকম চুপি মাথায় নিয়ে গেছে। আমরা সাধারণ পোশাক পরিচিত অবস্থায় আছি। যদি কেউ সমাজের মধ্যে ধরে লাগে এখানে ঢোকে ধর্ম সবার অধিকার টাকাও পরিচয় পাওয়ার চেষ্টা করবো। ব্যতিক্রম ধর্মী পোশাকের সাথে ব্যতিক্রম ধর্মী অবস্থা মানুষ করতে পাওয়ার চেষ্টা করে। এর পরিচিতি নামক রোগের চিকিৎসার জন্য আলাদা দিয়েছেন পাচ্ছে। তাদের মধ্যে ব্যতিক্রম ধর্মী কোনো অবস্থা নেই। দৈনিকতা দৈনিক পোশাক এক, দুটুকরা কাপড়ের সাদা করে। এই নয় যে আমি ধনী, আমার চেহারা হবে প্যান্ট ও টাই, তুমি গরিব, তোমার হবে কাপড়ের কাপড়, এটা সেখানে গুলিও সকলে। এই জন্য আমি রাজা, আমার গুলি হবে একরকম, তুমি প্রজা, তোমার গুলি হবে আরেক রকম, হয়েছে সকলের গুলি এক। কি গুলি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কেন হবে? ধনী গরিব সবাইকে করা লাগবে, গাড়ি করা লাগবে, বিনা মজা রাখার অবস্থান করা লাগবে। ব্যক্তিগত হুকুম করার জন্য সেখানে অবস্থা হলো একই সব দেখারে হো গয়ে মাহমুদ ইলিয়াস, একই সব দেখারে হো গয়ে মাহমুদ ইলিয়াস, না কোई बंदा रहा और ना कोई बंदा नवाज, ना कोई बंदा रहा और ना कोई बंदा नवाज। आज अफसोस পশ্চিমা বিশ্ব তথা আমেরিকা সারা বিশ্বে তারা মানব অধিকারের বন্ধুরা দিচ্ছে, মানব অধিকার প্রতিষ্ঠা। আমাদের দেশে এখন দপ্তর করতে চায় মানব অধিকার, লজ্জা লাগে না, অহরহ তাদের দেশে মানব অধিকার লঙ্ঘন হচ্ছে। এখনো তাদের দেশে খ্রিস্টানরা এখন সাদা মধ্যে নির্যাতন সাদা চামড়াওয়ালাদের বিরুদ্ধে কালো চামড়াওয়ালাদের ঢুকাচ্ছে মানব। আলহামদুলিল্লাহ ১,০০০ বছর যাবৎ ইসলাম আমাদের কাছে একটি ঘটনা করতে খেতে পারবো যে একজন সাদা চামড়াওয়ালা ঝগড়া করেছে কালো চামড়াওয়ালার সাথে, তুই কালো চামড়া নিয়ে আমার কাছে কোন সাহসে না বলে যায়। দলিল হোক, গরিব হোক, রাজা হোক, প্রজা হোক, সাদা হোক, কালো হোক, এক লাইনে তারা আমাদের মাওলা দিচ্ছে। আমাদের সামনে একই সব দেখারে হো গয়ে মাহমুদ ইলিয়াস, একই সব দেখারে হো গয়ে মাহমুদ ইলিয়াস, না কোई बंदा रहा और ना कोई बंदा नवाज। কেবল আমাকে মনে পুরো রাখা আজ আমার পরিস্থিতি চিকিৎসা করে। তবে প্রত্যেক বস্তু হয় দ্বিমুখী, চাইলে ভালো ভালো নেয় আসা, চাইলে মন্দ ভালো নেয়। একখানা ছুরি
কোরবানির দিন কোরবানি নিয়তে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানির পশু গলা চালিয়ে দিলে ইবাদত কাজ হবে। এই ছুরি মানুষের গলা চালায় এখন না হয়, একই ছুরি ভালো ভালো লাগানো হয়, মন্দ ভালো লাগানো হয়। মসজিদে প্রবেশ করা, দুই ব্যক্তি মসজিদে ঢুকেছে, একজনের নিয়ম আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহকে আপন মানানো, আরেকজনের নিয়ম মুসল্লিরা সেজদা গেলে জুতা নিয়ে পালাবো। প্রবেশ তো ভোজন করছে, একজনের প্রবেশ ইবাদত, আরেকজনের প্রবেশ যে হজ পরিচিতির চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছিলেন, চাইলে পরিচিতির উপকরণ হিসাবে ব্যবহার করা হয়। আল্লাহ মহানুর কতকে দেখা দেয় হয়ে যাওয়ার সময় ন্যায় পত্রিকায় পুরো করুন। আপনাদের দোয়া আমি সপরিবারে হয়ে যাচ্ছি, ফিরে আসার পর আবার অনুভূতি দিয়ে আপনাদের দোয়ায় আমি কাজ করে ফিরে এসেছি, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া চাওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করার আর জায়গা ছিল না। আফসোসের সাথে আমার দুটি শেয়ার আমি করি। बाबा गया अपनी मोहब्बत न गई, ज़मज़म के पिया की बुरों को वतन गई, ज़मज़म के पिया की बुरों को वतन गई। जगत শ্রেষ্ঠতম মূল্যপূর্ণ জায়গা অবশ্যই পর্যন্ত গেলাম। এখন আমার পরিচিতির চাহিদা আমি মিটাতে পারলাম না। ज़मज़म के पिया की बुरों को वतन गई। জমজমের মতো ফজিলতপূর্ণ পানি, যার ফজিলত হাউজে কাউসারের সাথে বেশি, পান করে আসলাম। এরপরে এখন আমার অহংকার অহমিকা আমি মিটাতে পারলাম। 3 নম্বর আমাদের মধ্যে আছে পানি। চোখে পানি, নাকে পানি, মুখে পানি, কানের পানি, বসাবে পানি সবার हर पूजा पुस्ते से आवा जा रहा है, हर पूजा दे दवा जा रहा। যেখানে নিচু জায়গা পাবে পানি সেখানে গিয়ে দখল দিবে, সব থাকবে আমার দখল। সেখানে না চলাবে নেতৃত্ব দেওয়ার চেষ্টা। আমার আপনার মধ্যে পানি থাকার কারণে একটা প্রভাব বিস্তার লাভ করেছে। আমিও চাই সুযোগ পেয়ে আমি না চলাবো, দখলে নিব, নেতৃত্ব আমি দিব। আমাদের দেশে প্রস্তুত আছে না, এক নেতা এক দেশ, সব থাকবে আমার মুখের ভিতরে, আমার কথার উপরে উঠছে। আপনার মারাত্মকতম মৌলিক দিকে এর চিকিৎসার জন্য আল্লাহ দিয়েছেন রোজা। রোজা মানুষের আরেকটা চাহিদা দিকে গরমের দিন দুপুর বেলা পছন্দ করে ফ্রিজে ঠান্ডা পানি আছে, শরবত আছে, রোজা বলে দরকার। তোমার এই আয়েস মিটানো যাবে না, এই চাহিদা পূরণ করা যাবে না। তুমি রোজাটা সূর্য অস্ত পর্যন্ত তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। আয়েস মিটার চাহিদা লম্বা দিন ভিতরে বাবা খুব পূজা, সুস্বাদু খাবার পাকানো হয়ে গেছে। রোজা বলে খবরটা এখন খাওয়া যাবে না, তুমি রোজা আয়েসের চিকিৎসা করে রোজা, সে রোজা একটি স্তম্ভ। 4 নম্বর আমাদের মধ্যে আছে মাটি। মাটি সেবা হলো শামসে চুমেরটা জমিদা ধর্মদা দেবসমি জুমলা কবসহারা বকো। মাটি সব কিছুকে হজম করে দিতে পারে মাটি। এমনকি ময়লা আবর্জনা পায়খানা প্রস্রাব এটাও থাকতে রাজি হয় না, এটাও মাটি হজম করে মাটি বানায়, এটাও আমার। আমার আপনাদের মাটি থাকার কারণে একটা প্রভাব বিস্তার লাভ করেছে। আমরাও চাই গোটা দুনিয়া হোক আমার। এক দুনিয়া আমার হলে আরেক দুনিয়া লাগবে, চাহিদা কখনো দিবে না। কাসা এক জশনে হাতে সামর না শোধ, কাসা কামে না শোধ করদুর না শোধ, কাসা কামে না শোধ করদুর না শোধ। এমন মানুষ আপনার সামনে আছে,
ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রীও মারা গেছে, এখন সে একা। এরপরও চাঁদাবাজি বন্ধ নেই, জুলুম বন্ধ নেই, আটকালা বেন দুইটা বানিয়ে গেছে, আরো বানানো লাগে। কে থাকলে হবে না, লোক। এই লোক শুরু হয়ে গেলে অবৈধ পন্থায় সম্পদ হাত করা গুণা শুরু করে। উল্টা বস্তু দেওয়া বা বিলেন চিকিৎসা, সেটা হলো টাকা। লোক বলে সম্পদ আমার দিকে আসুক, টাকা ফলে দুপুর দিকে রাখে। জাকাত ইসলামের একটি স্তম্ভ। জাকাত দিলে সম্পদ বাড়ে না কমে। আমরা দেখি কমে। আমার আল্লাহ বলেন সুদ সম্পর্কে ধ্বংস করে, সাদাকা জাকাত সম্পদ বাড়ায়। কিভাবে বাড়ায় করতে গেলে অনেক দীর্ঘ আলোচনা করা লাগবে, বললাম। এই পাশাপাশি জাকাত হলো সম্পদের বায়লা, দিয়ে দিয়ে সম্পদ পরিষ্কার। অপরিষ্কার খাবার খেলে শান্তি না অশান্তি? অশান্তি, একমাত্র। পরিষ্কার খাবার খেলে শান্তি, ক্ষুধা দিতে শক্তি। জাকাত না দিলে সম্পদ অপরিষ্কার, অশান্তি আসে। জাকাত দিলে সম্পদ পরিষ্কার বা শান্তি তৈরি। এর সাথে জাকাতের বরকতে আমার আল্লাহ সম্পদের হেফাজত করে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি আরবিতে লিখেছেন, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা সাহারানপুর মাদ্রাসার প্রেসিডেন্ট ছিলেন একজন দিনদার পরেজগার আমার মানুষ। লেখাপড়া কেমন ছিল? উনি কথা বলার সময় হাতে হাতে বলতেন আল্লাহকে ফজল, আল্লাহ কথার বার্তা। কেউ আছে কথা বলার সাথে সাথে বলে বুঝেছে বললাম তো কথা, কেউ বলে বুঝতে পেরেছেন তো কথা, কেউ বলে বুঝেছেন তো কথা। আল্লাহ হাতে হাতে বলতেন আল্লাহকে ফজল। একদিন সকালে মাদ্রাসায় এসে ওস্তাদের সামনে বলতেছেন आज रात को अल्लाह के फजल से अल्लाह का फजल हो गया। सवाल कैसे अल्लाह के फजल से अल्लाह का फजल हो गया? अल्लाह मेहरबानी से अल्लाह फजल की वजह से, मेहरबानी के तो रहमत है, फजल तो है दूसरा। बोलते से मैं सोया हुआ था, थक आवाज से मेरी नींद टूटी। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর দেখি 4-5 মানুষ আমার আলমিরার তালা ভাঙা চেষ্টা করছে। চোর। এই মুহূর্তে আমরা কি করতাম? চোর চোর বলে দিতাম। আর যদি চিৎকার সাহস না হতো, অন্তত কথা বাইরে আমি গরিব মানুষ, এই কষ্ট করে তালা ভাঙায় লাভ হবে না, কিন্তু কিছু নেই। আল্লাহ বন্দা বললেন কি, अरे भाई इसमें मेरे बसे हैं, मदरसा के भी पैसे, बहुत से लोगों की अमानत के भी पैसे। भाई लेकिन हमारा टाका से मदरसा टाका से एलाका कुकुर पर हमारा टाका से उधर ये दूसरे टाका पाए। मुझे बोले एक बार बोले कि अब बताइए दावा नहीं करेगा, तब एक दावा करना है, you know, इसलिए कि मैं ज़कात अदा किया এগুলো যে আমি দেখা করি, আমার সম্পদের হেফাজত আমার আল্লাহ করে, কি আস্থা আমার আল্লাহ করে, ইমান কখন এই কথা বলে আমি আবার ঘুরিয়ে চোর বড় রেখে কে বলে কোনো আস্থাটা আল্লাহ করতে তো বড় রাতে উঠে দেখি যারা এখন চেষ্টা করতে আছে আবার এই কথা শুনে গেল। अरे भाई देखिए हमारा टाका আছে, দশটা টাকা আছে, এলাকার ভুল হচ্ছে আমাদের টাকা আছে, তবে তোমাদের আপাতত যদি দেখে নিয়ে আসো এই টাকা ভাঙা কেন আমি টাকাটা দেখি এটা শুনে দিয়ে আমি চলে গেছি মসজিদে নামাজ চোর ঘরে রেখে কোন রাস্তায় মসজিদে যায় ইমান নামাজ কালাম পরে সকালে ঘরে এসে দেখি এরা নেই, আমার তালাও ঠিক আলমিরাও ঠিক, টাকা পয়সাও ঠিক। এটা শুনে গেলেন আজ রাত তো আল্লাহকে ফজল से अल्लाह का गजब हो गया।
জাকাতের সম্পদ হেফাজত করা। এই 4টি মৌলিক রোগের চিকিৎসা। চিকিৎসা করলে ফলপ্রসূ তখন হয় যদি জান থাকে। দেখে জান নাই লাশ এটাকে চিকিৎসা করে হলো জান হলো ইমান। ইমানের পরে যাতে আমরা যদি চিকিৎসা করি আমার আপনার ভোগের চিকিৎসা হবে। এর মাধ্যমে অসংখ্য সাধারণ রোগের চিকিৎসা হবে। তবে চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করে ফল পাওয়া যায় বেশি। নিজে যে করতে গেলে কখনো ভিত্তি ভুলবে। আমার ড্রাইভার সাহেব কয়েকদিন আগে হাতে দেখা ডাক্তারের কাছে গিয়ে দাঁত তুলে গেছে। দাঁত তোলার জন্য টেলিভিশনের অবস্থা ছিল দেখে ঘরে এসে দেখে এখনো রক্ত বন্ধ হয় নিজের যে চিকিৎসা চলছে তুলাদের স্যাফরন দিয়ে দাঁতের নিচে রেখে চাপা দিয়ে বসে আছে 10 মিনিট। এখন তো যা খবর টের পাচ্ছে না কি হচ্ছে। খবর খবর শেষ হয়ে গেছে। এখন দেখে ভিতরে চামড়া বস্তা সব ধরে থাকা। এখন আর ভাবতে দিতে পারে না, পানি পান করতে পারে না, কথা বলতে পারে না। না খাইয়া দুর্বল হয়ে উঠে হাঁটা পা হতে ক্ষতি হয়ে গেছে। যে ব্যাপারটা চিকিৎসা ব্লকে নিজে গেছে চিকিৎসা ডাক্তার কাছে গেলে ডাক্তার জীবন দিত তুলে যেমন আগে ডাক্তার নিজে চাপা দিয়ে বলে এই চিকিৎসাগুলো যদি বিজ্ঞ ডাক্তার বিজ্ঞ আলেম আল্লাহ মাধ্যমে করায় ফল পাওয়া যাবে অনেক বেশি যদি যে করা আল্লাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ তার সাথে হজরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি দুজন ওই জগতের শ্রেষ্ঠ আলেম বলে বলেন। উভয়জনের পীর সৈয়দ আহমদ শহীদের বাবাকেও তারা একদিন এসে বলেন হুজুর আমাদের যেহেতু সাহাবাবারে নামাজটা পড়ে ডাক্তারের কাছে আসে সাহাবাবারে নামাজ সৈয়দনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা পায়ে টিপ দিয়েছে লোহা কোনা সামনে দুটা কাটা দুটো সেটা সহজ এখন রেল হয় না তো ছেড়ে দিতে সাথীরা বলছে খালি নামাজ এখন অপেক্ষা করো আলী যখন নামাজ পড়বে তখন কি দিতে হবে। হযরত আলী নামাজ আরম্ভ করলেন। সাথীরা টেনে পূর্বগ্রস্ত ছেড়ে দিতে করে নিয়ে গেছে। ওই নামাজ শেষে দেখেন পায়ে তীর নেই। জিজ্ঞেস করতেছেন আমার পায়ে তো তীর বিলে ছিল এটা পড়লো কিভাবে যেটা পড়েনি আমার তো পূর্ব টেনে দিয়ে করে নিয়ে এসেছে। সৈয়দ আহমদ শহীদের বারাকত রহমতুল্লাহ বলেন যাও সুন্নাত মোতাবেক ওযু করতে যাও। সুন্নাত তরিকা মোতাবেক ওযু করে আসবে। সুন্নাত তরিকা মোতাবেক দোবানা আদা করে সুন্নাত অনুযায়ী 2 রাকাত নামাজ পড়েন। শুধু একটু বলছেন চিকিৎসা 2 রাকাত নামাজ পড়ার পরে বলতেছেন যদি জীবনে নামাজ পড়ে থাকি 2 রাকাত পড়বেন। কেন এত দামি হলে এত মোটা চিকিৎসকের মাধ্যমে বসে কলিকাতায় একটা কি ছিল খুব সুন্দর নামাজ পড়ে মাসের মধ্যে প্রসিদ্ধ রোজার নামাজ পড়ে দূর দরাজ থেকে মানুষ সফর করে তাকে দেখতে আসছে নামাজ পড়ে। একবার হাকিম মোহাম্মদ মুজাদ্দিদ রবিল্লাহ ফজল শাহ সবাই থানভী রহমতুল্লাহ আলাইহি কোন কাজে কলিকাতা আসে। হযরতের প্রথম হলো আপনি লোককে দেখে আসেন নামাজ পড়তে। লোককে নামাজ পড়তে কলিকাতা হাজির নামাজ হযরত এখানে আসে। তাকে দেখে কোন ইমারত সাহসে কোরআনে নামাজ পড়াবে হুজুরকে ভাবতে পারা বলে হুজুরে নামাজ পড়াতে নামাজ শেষে শুনলাম আমার বাবা মুসলিম বলতেছে আমি প্রসিদ্ধ আমি সন্ধ্যা নামাজ পড়ে মনে বলাবলি করে আমার কানও এই আওয়াজ পাই যায়। দূর দরাজ থেকে মানুষ সফর করে আমাকে দেখতে আসে এটা আমার মনে আছে। মাওলানা থানভী আজ এসেছে আমাকে আজকে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। এই 2 রাকাত যদি আমাদের ভিতরে রাখি আমি আমার সারা জীবনে সকল সুন্দর নামাজ চালিয়ে দিই।
তাকে জিজ্ঞাসা করা হলো, ও কামাল আজ জামালের কি সিদ্ধি, তো মুজাম্মাল আজ জামালের কি সিদ্ধি, তো মুজাম্মাল আজ জামালের কি সিদ্ধি। ও অসহায় দাওয়ায় হাদিস তুমি পড়েছো, আমরাও পড়েছি। যে সমস্ত কিতাবাদি তুমি পড়েছো, আমরাও পড়েছি। তোমার দ্বারা এত কাজ হচ্ছে, এত কিতাব লেখা হচ্ছে, আমাদের দ্বারা হচ্ছে না, ব্যবধান কোথায়? জবাব দিলেন মাহমুদ কান্দাল আজ জামালে হাজিয়ান, মাহমুদ জামাল আজ জামালে হাজিয়ান, মাহমুদ জামাল আজ জামালে হাজিয়ান। ও প্রশ্নকারী, এগুলো আশাবাদের চিকিৎসা নয়, আশাবাদের হাদিস সাহেবের জুতার ঘুরিয়ে গল্প। সাইয়্যিদুল তায়েফা হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহু তাআলা জুতা সোজা করার আশাবাদের কাছে উঠেছিল। সেই পর্বতে আশাবাদের মাধ্যমে এই কাজ হচ্ছে। জুতা সোজা করা যদি কাজে না দেখতো, তোমাদের যে দশা আশাবাদের হতো সেই দশা। কামাল আজ জামালে হাজিয়ান, মাহমুদ জামাল আজ জামালে হাজিয়ান, মাহমুদ জামাল আজ জামালে হাজিয়ান। আল্লাহুল আলামিন এমন একটি আলেম, আল্লাহ তাআলা রূহানের কাছে আমাদের দিলেন, যার মাধ্যমে আমরা আমাদের বাচ্চা সহজে চিকিৎসা করে আমাদেরকে চালু করতে পারি। এই কমে মশাগুলো এই কাজটা করে। কলমশার বহু মহাত্মের মোতামেন যারা প্রাপ্ত, এরা প্রাপ্ত হন, এরা রুহানি রোগের চিকিৎসা করেন। এটা কলমশার বৈশিষ্ট্য। দারুণ দারুণে দিনের বেলা ক্লাস করে, রাতের বেলায় আল্লাহ জিকির আসরা নামাজ চলা আমাকে সেটা করা। ওই যেমনটা শাখা পোশাখা সারা দুনিয়ার কলমশাগুলো আপনাদেরও এই 14 নম্বর জায়গাগুলো যেমন একটি শাখা। এখানেও আপনার বিশুদ্ধ করা একটা কারখানা, আপনাকে বিশুদ্ধ করে মানুষের আমলকে কামি বানায়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝা তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب